রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন, আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তার রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে। তো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করবো না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি, ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাড়ি আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা ওর কোনো আসে যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি আর অশান্তি। কি চাচ্ছেন, শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু। আর যদি আপনি দিনদারিতা দেখেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন, সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না। ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ। আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন, তাদেরকেও বলবো, দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। কত বড় চাকরি করে, কত বড় জমির মালিক, কত বেশি টাকা, এগুলো পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা, আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা, শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। এটা নসিহত করে গেলাম। যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে আমার নসিহত গ্রহণ করবেন, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে, তারা বুঝবে যে আমার কথার মর্ম কতটুকু। তারা এখন ইচ্ছা করেও লাইনে আনতে পারছে না। পারছেন? ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এত সহজ? এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে? মানুষের মনটা খুব জটিল একটা বিষয়। এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না। হয় ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হয়। কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানাই নিব, নিজের মতো গড়ে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করায় ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে। সবার এত টাকা, তোমার টাকা নাই। এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়, সুদের লোন নিলে কি হয়, সবার একতলা বাড়ি আমার কেন, সবার 4-5 তলা বাড়ি আমার কেন একতলা থাকবে, নাও লোন নাও, বাড়ি করি। আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে, করবে না? করবে। এইভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে। টেনশন, পারিবারিক অশান্তি। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন, ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। প্রিয় ভাইরা, আলোচনা একটা বড় অংশে এবার আসছি, এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে। এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা? আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে, না জীবনের সব ক্ষেত্রে করতে হবে? আমার সাথে কথা বলেন। নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব, নাকি জীবনের সব ক্ষেত্রে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কি দেন নাই? আইয়ামে জাহিলিয়াতের শিরক, ওখানকার আপনার সুদ, ওখানকার আপনার জেনা, ওখানকার মাদক, ওখানকার গোত্রীয় হানাহানি 23 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা? যখন মক্কা বিজয় হয়েছে, তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরক ছিল, কোনো মূর্তি পূজা ছিল, কোনো সুদ ছিল, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে, কোনো ধর্ষণ হয়েছে, কোনো ব্যভিচার,
গোত্রীয় হানাহানি, না সবাই ভাই ভাই হয়ে গেছে? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো? কি এমন করলেন, কে বলতে পারবেন? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন? তিনি কি কোনো জাদু করেছেন? তিনি কি মানুষকে বশ করেছেন? তিনি কি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন? তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন? এই কোন কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। করেছেন? বরং তিনি মানুষের কলব, মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল, আল্লাহর নবী সেখানে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে শিরক ছিল, আল্লাহর নবী সেখানে তাওহীদ ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ঢুকিয়ে দিয়েছেন। মানুষ আগে বস্তুবাদী ছিল, দুনিয়া কেন্দ্রিক ছিল, আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করেছেন। মানুষ আগে আল্লাহকে চিনতো না, আল্লাহর নবী মানুষকে আল্লাহকে চিনিয়েছেন। মানুষের কবর, হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে এত চিন্তা ছিল না, আল্লাহর নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন। করেন নাই? কিভাবে করেছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উৎস দিয়ে করেছেন। কয়টা উৎস ভাই? 1 নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন, 2 নাম্বার নবীর সুন্নত মানে কি? হাদিস। আমার সাথে কথা বলেন। 1 নাম্বার কি? আল্লাহর কিতাব মানে কি? আল কোরআন। 2 নাম্বার নবীর সুন্নত মানে হাদিস। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহিলিয়াতের চিত্রই পাল্টে দিয়েছেন। পাল্টে দিয়েছেন কিনা? আচ্ছা, কিভাবে? উত্তর, নবীজি এবং সাহাবীরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন। 1 নাম্বার, ঠিক আছে? তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। 2, নবী এবং সাহাবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম